নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ম্যানহাটানের ডাউনটাউন অঞ্চলটাকে কভার করছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছাকাছি। আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আপনারা দেখুন। এই বিল্ডিংটা দেখুন, মধ্যখানে ভাঙা, আবার উপর থেকে উঠেছে। সাইকেল বেশ সুন্দর চলে গেল। আমার সব জায়গাতে ঢোকার কিউরিওসিটি অনেক বেশি। এখানে নো এন্ট্রি, সমস্যা মিটে গেল। ভাবছিলাম যে এখানে যাওয়া যায় কিনা, এখানেও নো এন্ট্রি। এসেছি যখন একদম নিরাশ হব না। ওই সময় টুইন টাওয়ার এইসব অঞ্চল জুড়ে ছিল কিনা জানি না, তবে এখানে দুটো পয়েন্ট আছে যেগুলো যা মানুষরা 2001-এর 9 সেপ্টেম্বর যে দুর্ঘটনা ঘটেছিল, যে আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছিল এরোপ্লেনের আঘাতে, সেই তার স্মৃতি জড়িত স্থান এটি। এখানে টুইন টাওয়ার এখানে একটি ছিল, আর ঠিক ওপাশে আরেকটি আছে, যার স্মৃতির নিদর্শন হিসেবে এই জলগুলো পড়ছে, চোখের জল হিসাবে ধরা হয়। এবং সেদিন সেই হত্যাকাণ্ডে যারা মারা গেছেন তাদের নাম এই স্মৃতিফলকে লেখা রয়েছে, প্রত্যেকের নামই লেখা রয়েছে এই দুটো এই মনুমেন্টকে ঘিরে, এবং দুটোতেই জলের ধারা বয়ে চলেছে। এবং এই মনুমেন্টের চারিদিকের মধ্যেখানে একটি করে সাদা গোলাপ দেওয়া আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। এই সামনে একটি সাদা গোলাপ, এরকম এরও চারদিকেই একটি করে গোলাপ দেওয়া আছে, এবং অন্য যে একটা মনুমেন্ট রয়েছে সেখানেও 4টে গোলাপ দেওয়া রয়েছে। যাই হোক, আপনারা দেখুন, ওইটাতেও একই রকমভাবে রয়েছে। উনি ছবি তুলছেন। যাই হোক, দেখাবো না করে আপনাদেরকে এই একটু দেখালাম। তাহলে চলুন ওইটাকেও দেখে আসি, কারণ এটা তো ঐতিহাসিক নিদর্শন। মানুষ কখনোই ওই দিনটার কথা ভুলতে পারবে না। দেখুন, স্কেটিং করে এই যে কি ডেঞ্জারাস এই করে চলা।
খুব প্র্যাকটিস না হলে আজকে অনেকই ভিড় রয়েছে। আজকে অনেক দর্শক এসছে। এখানে আরেকটি শহীদ বেদি বলা যায়। এটাকে শহীদ বেদি আখ্যা দেওয়া হয়, কিন্তু এইটাতে আজকে জল পড়ছে না কেন জানি না, এই প্রথম দেখলাম। এইটা এখানে জলের পাইপ সেট করা হচ্ছে, সেই কারণে এটা শুকনো অবস্থায় রয়েছে। ওই গোলাপ ফুল রয়েছে মনে হচ্ছে। ওখানে সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে কাজ করা হচ্ছে। এখানে টুইন টাওয়ারের একটি এখানে আর একটি ওইখানে, দুটি টাওয়ার ছিল। আমি ইন্ডিয়া থেকে শুনলাম যে দুটো ফ্লাইট এসে ধাক্কা মারলো, একটা ওইটাতে, একটা এটাতে, পরপর কিছু কয়েক মিনিটের মধ্যে। যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস ছিল সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। Back then it was like fine for us, like if you're shipping people, like Brangelina and all that, but it's another for your kids. It is for museum? Yeah, if you need to buy a ticket, send me that cue. You need ticket? Yes. It's at $33. $3? 33. How much? 33. 33? Yes. It's too much. Yeah. I have seen the memorial. Yeah. This is the North Pole, South Pole is on that side. Yeah. Oh, it's a North Pole or a South Pole? There's a North Pole, Oh, and then yeah. that's South Pole, okay. Okay. এখানে মেমোরিয়াল দেখার জন্য $30 লাগবে, এই কারণে। Free ones are sold out, but I thought it's just open. It's free on Monday afternoon. You have to go on our website at 7 a.m. to reserve those free tickets. How এই much নয় is এগারো the এগারো entry? Sorry? Do you know how much the entry is? $33. How old are they? 10 and 15. If you want, you can do family class. It would be $97 too. হ্যাঁ মা, হ্যাঁ বাপি, কোথায় বাপি? আমি ফ্রিডম টাওয়ারের কাছে। আচ্ছা আচ্ছা বাবা, এদিকে ঠিক করে দাও। হ্যাঁ, একা গেছো বাপি? এদিকে ঠিক করে দাও বাপি। কি বললি বুঝতে পারলাম না। একা গেছো? হ্যাঁ হ্যাঁ, একা একা। আচ্ছা সবাই ঠিক আছে? কখন ফিরবে? এই আর কিছুক্ষণ পরে ফিরবো, একটু জ্যাকসন হাইটে নামবো। আচ্ছা ওকে। জ্যাকসন হাইটে নেমে জ্যাকসন হাইটে একটু ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ, ভালোই। হ্যাঁ একজন চেয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওকে। ওকে।
টাটা, হ্যাঁ, সাবধানে থেকো। ওকে, আজকে অনেক ভিড়, হ্যাঁ, আজকে অনেক ভিড়। অনেক ভিড় না, ওয়েদারটা ভালো তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বাপি, সাবধানে থেকো। ওকে ওকে। সেপ্টেম্বর 11, 9/11 মেমোরিয়াল মিউজিয়াম, সবাই ঢুকছে। ওখানে টিকিট কাউন্টার, শুনলাম $31, এটা টু মাচ। এই কারণে বাই দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই জায়গাতে একদিন দেখিয়েছিলাম, এখানে ফটো তোলার জন্য হাতি, জলহস্তী, শিম্পাঞ্জি, মানুষ, খরগোশ, কুকুর, ওটা গরিলা, এটা শিম্পাঞ্জি, সিংহ, জেব্রা, জিরাফ, গন্ডার। All animals are here. All are moving cycle, one cycle, and we had each have a gear. And the men are taking photo. That means we are going. Can I get entry? Yeah, there's a revolving door right there. Okay, okay. Just get in that door and it'll এখানে এই গ্লোবটাকে অনেকে ছবি তুলছে। আমি আগে দেখেছিলাম, কিন্তু তখন ভেতরে কেউ ছিল না বলে আমি দেখা হয়নি। আজ দেখলাম যে কয়েকজন লোক, এটা পৃথিবীর মানচিত্র। রাত্রেবেলা যখন লাইট জ্বলে, লাইটের ব্যবস্থা আছে না, লাইটের ব্যবস্থা নেই, তবে বিভিন্ন রকম কাঁচ দিয়ে বিভিন্ন শেপ করে বিভিন্ন কাগজ দিয়ে সেভ করে করে কালারগুলো করা হয়েছে, দেখেছেন। যাই হোক, এর পেছনে অনেক মেহনত গেছে এবং বিভিন্ন তার দিয়ে গ্লোবটাকে ধরে রেখেছে।
ওপেন, এই বিভিন্ন কালার করা হয়েছে, যেটা এখন মনে হচ্ছে কাগজ, কিন্তু তখন তো দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এখানে ভারত কোথায় আছে, কেউ আছে কোথাও? এই বলেছিলাম যে উবারের অফিস দেখেছিলাম আমি, কোথায় দেখেছিলাম উবারের অফিস? ভারী সুন্দর। ম্যাককিনসন কোম্পানি, উবার, ওয়াটার সেন্টার, গেস্ট। ও এটা হোটেল, মানে উবারের। ওকে চল প্রশান্ত, বেরিয়ে চল, দেখাচ্ছে তোর দিকে। এটা সম্ভবত কোনো হোটেল। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো কোনো একটা জায়গার নাম না, কোনো একটা ও এখানে সাবওয়ে আছে, এখান থেকে সাবওয়ে আছে, সাবওয়ে যাওয়ার পথ রয়েছে। যাই হোক আমি এখন সাবওয়ে ধরছি না। তবে বেশ অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ফিরবো। যেটা না দেখাবো সেটাই ফসকে যাচ্ছে, যেটা না দেখাবো সেটাই যেন মনে হবে ফসকে গেল, আপনার দেখাতে পারলাম না। H&M শোরুম।
এখানে দেখো পথ সাবওয়ের পথ আছে। বাহ, এই দরজা ক্লিক করে দরজা খুলে গেল। So we'll go around to get the one more. ইস, মহিলাটা স্মোকিং করছে। আচ্ছা, আমি এখানে নয় পরেই আবার একদিন আসবো। আজকে আমার আজকের এই অঞ্চলে জার্নিটা শেষ করছি। আমার ফ্রেন্ড আছে সেলে ফোন করতে পারবো। আমার একটু রেস্টরুমে যাওয়ার প্রয়োজন পড়েছিল, তাই রেস্টরুমে আসার জন্য এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই রেস্টরুম রয়েছে, ওখানে ঘুরে এলাম। এটা রেস্টরুম, ভেতরটা এতই ক্লিয়ার যা বলার ভাষা নেই। যাই হোক, এখান দিয়ে আর আমি যাব না। এটা অন্য কোনো সময় এসে আপনার সঙ্গে শেয়ার করব। এখন আমি ট্রেন ধরে যাব ডাউনটাউন ইয়র্ক। এটা আন্টি অ্যানিস ওরা ডানকিন। তাহলে সাবওয়ে আর কেই ধরি। আপস্টেয়ারে যেতে হবে একটা রোড, তারপরেই আমি পেয়ে যাব। আমি যদিও এখান থেকে নামলাম, ট্রেন পেয়ে গেছি, কিন্তু আমি যাব আপটাউন। উপরতলায় টুয়ার্ডস ডাউনটাউন, আর নিচতলায় আপটাউন, মানে আমাদের কুইন্সের দিকে বাড়ির দিকে। এইটা ফলো করে সবসময় চলতে হয়। চলুন নামিয়ে এসব চিন্তাভাবনা আজ থেকে কত 100 বছর আগে করা। ও না, আমি
এটাকে যা স্টেশন ক্রস করছি, নিচতলা উপরতলায় আমি জাস্ট ওই পার থেকে এই পারে এলাম, এবার এই পার থেকে ট্রেন ধরে আমি যাব। এই ট্রেন লাইন যে কত 100 বছর আগে সেটা আমি এখনও সেভাবে সার্চ করিনি। আবার কুইন্স ঠিকই আছে, আর এক লেভেলের উপরে উঠতে হবে। যতক্ষণ নিচে না হলো ততক্ষণ তো এই এখান দিয়ে টিকিট সোয়াইপ করে ঢুকতে হবে, তাহলে আমি পাবো আপ টাউনের ট্রেন। মানে চলুন তাহলে আমাদের ঢুকতে হলে টিকিট সোয়াইপ করে ঢুকতে হবে। এই পর্যন্ত আমার আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, যদি পারেন একটু শেয়ার করে দেবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। নমস্কার।